সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যান ড্রয়িং দেখার একদম সহজ টেকনিক। আপনি যদি সঠিক পদ্ধতিতে ড্রয়িংটা বুঝতে পারেন তাহলে যে কোনো কাজ আপনি অনায়াসে করাতে পারবেন। আজ আমরা কলম ফাউন্ডেশন ড্রয়িং অর্থাৎ ফুটিং ড্রয়িং নিয়ে আলোচনা করব। ফুটিং ড্রয়িং আমরা দেখব কী করে দেখে কাজ করতে হয়, সমস্তটা জানবো আজ আমরা। আপনারা মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফুটিং লেআউট ড্রয়িং এবং কলম লেআউট ড্রয়িং। কী করে দেখতে হয় সমস্ত নলেজটি পাবেন আজকের এই টপিতে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন। আপনার প্রথম কাজটি হবে ড্রয়িংয়ের টাইটেলটি ফলো করা। এটি কোথায় থাকে? ড্রয়িংয়ের রাইট সাইডে নিচে। এই টাইটেলে কি লেখা আছে দেখুন, আরসিসি ফাউন্ডেশন ডিটেলস ফর টারবাইন বিল্ডিং। অর্থাৎ যে ফুটিংগুলো আছে এটা আপনার টারবাইন বিল্ডিংয়ের ফুটিং। এটার নামটা খুঁজে পেলাম এবার। দ্বিতীয় কাজটি হবে ড্রয়িংয়ের এই লোকেশনটা দেখুন। এখানে দেখুন এই নর্থ সাইড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন নর্থ লোকেশন আছে। আপনার এটা যদি নর্থ লোকেশন হয় তাহলে এই সাইডটা আপনার সাউথ হবে, এর উল্টা দিকটা সাউথ হবে। যদি এই নর্থ লোকেশন দেখে কাজ না করেন তাহলে যদি ড্রয়িংটা ঘুরে যায়, মনে করুন এটা ড্রয়িংয়ের নর্থ লোকেশন, আর যে স্পেসে বিল্ডিংটা হবে এর সাইডটাও নর্থ লোকেশন। এখানে নর্থ লোকেশন আছে, আর ড্রয়িংয়ের নর্থ লোকেশন এইভাবে মিলিয়ে আপনি এর ড্রয়িংয়ের নর্থ মিলিয়ে ড্রয়িংটা আপনি ফলো করবেন, না হলে ভুল হয়ে যাবে। এটি আপনার ফুটিং ড্রয়িং। দেখুন এখানে ফুটিংয়ের নাম্বার আছে RF1। এটিও কিন্তু আপনার ফুটিং ড্রয়িং। এটা ফুটিং ড্রয়িং, প্রত্যেকটা ফুটিং আছে। এই যে স্কোয়ার টাইপের মার্কিং আছে, এটি আপনার ফুটিং আছে। এরপরে দেখুন ফুটিংয়ের ভিতরে আর একটা মার্কিং আছে, এটি কলম বা পিলার। এটি কলম বা পিলার আছে, এটা আছে। এইবার দেখুন এটা ফুটিং, এটা জানতে পারলাম, আর ভিতরেটা আছে কলম, এটাও জানতে পারলাম। এবার দেখুন এই ফুটিংয়ের মাঝখান দিয়ে কিন্তু একটা লাইন চলে গেছে, দেখা যাচ্ছে? দেখুন একটা লাইন চলে গেছে, এই লাইনটা চলে গেছে। এটি আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন। এখানে দেখুন আর একটা লাইন চলে গেছে, এগুলি আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন। প্রত্যেকটার ভিতরে আছে দেখুন সেন্টার লাইন বা গ্রিড লাইন। এখানে দেখুন এই লাইনটার হচ্ছে 1 গ্রিড লাইন, পরেরটা আছে 2 আছে, তারপর এটা 3 আছে, তারপর এটা 4, 5 আছে। এরপরে আবার দেখুন এই সাইডে চলে গেছে লাইনটা, যে লাইনটা চলে গেছে এটাও আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন। এটি ফুটিংয়ের মাঝখান দিয়ে বা কলমের মিডিল দিয়ে চলে গেছে। দেখুন এটা কলম আর বাইরেটা ফুটিং, এর মাঝখান দিয়ে লাইনটা চলে গেছে, এটাও আপনার সেন্টার বা গ্রিড লাইন। এটা দুইভাবে আছে, একটা লম্বালম্বিভাবে আছে আর আড়াআড়িভাবে আছে। এটা 1 ছিল, আর এই সাইড থেকে এ থেকে শুরু, A B C D। এবার দেখুন এই সেন্টার লাইন এখানে 1 2, এটা ডাইমেনশন দেওয়া আছে এখানে দেখুন। এখানে যে সেন্টার লাইন বা গ্রিড লাইন আছে, এ লাইন থেকে এ লাইনের ডিস্টেন্স আছে আপনার 5 মিটার 500 mm। অর্থাৎ এই সেন্টার লাইন গেছে কোথা দিয়ে চলে গেছে,
এই ফুটিংয়ের মাঝখান দিয়ে বা কলমের মাঝখান দিয়ে চলে গেছে, সেন্টার দিয়ে চলে গেছে, এর সেন্টার দিয়ে চলে গেছে। অর্থাৎ এই কলম সেন্টার থেকে এই কলম সেন্টার হচ্ছে আমার 5 মিটার 500 mm। ক্লিয়ার? এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইনের ডিস্টেন্স আছে 5 মিটার 500 mm। আর সেন্টার লাইন কোথা দিয়ে চলে গেছে? কলমের মিডিল দিয়ে, কলমের মিডিল দিয়ে বা ফুটিংয়ের মিডিল দিয়ে। অর্থাৎ এই ফুটিং বা কলমের সেন্টার বা এই কলমের সেন্টার দুটোর ডিস্টেন্স আছে 5 মিটার 500 mm। তারপর একটা দেখুন, এটাও একই জিনিস। এই কলমের মিডিল দিয়ে আগের কলমের সেন্টার দিয়ে যে লাইন চলে গেছে এর ডিটেলস তোমার 2 গ্রিড থেকে 3 গ্রিডের ডিস্টেন্স এখানে দেওয়া আছে। দেখুন 2 থেকে 3 গ্রিডের ডিস্টেন্স এখানে দেওয়া আছে। এটাও তাই, দেখুন 5 মিটার 500 আছে। দেখুন অর্থাৎ এই ফুটিং সেন্টার বা কলম সেন্টার থেকে এ কলমের সেন্টার আছে 5 মিটার 500। এটা পেয়ে গেলাম। এবার দেখুন এই এ গ্রিড আর বি গ্রিড এই দুই লাইনের ডিস্টেন্স কত আছে? এখানে দেখুন 7 মিটার আছে। অর্থাৎ এই সেন্টার থেকে এই ফুটিং কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার আছে আমার 7 মিটার। এটা জানতে পারলাম। এবার দেখুন এই ফুটিং এবং কলম এটা দেখতে কীরকম হবে সেকশনটা, সেটা দেখুন। এবার ওই ফুটিংয়ের সেকশন এটাই আছে, এটা আপনার ফুটিং আছে। এইবারে মাঝখানে দেখুন যে কলমটা ছিল এই কলমটা হচ্ছে এটা, আর এটা আপনার নিচেরটা হচ্ছে ফুটিং। এটা সেকশন থেকে দেখতে পাচ্ছি। এবার দেখুন এখানে RF3 এটা আপনার ফুটিং নাম্বার, RF1 এই ফুটিংয়ের নাম্বার, RF2 এটা এই ফুটিংয়ের নাম্বার, কিন্তু এর সাইজ এখানে দেওয়া নেই। আর ভিতরে যেটা আছে এটা কলমের নাম্বার। প্রথমে ফুটিংয়ের সাইজ দেওয়া নেই, এটা কোথায় পাবো সেটা এখন দেখব। দেখুন RF1, RF2, RF1, RF3 এর সাইজটা জানব। এর জন্য আমাকে যেতে হবে ফুটিংয়ের শিডিউলে। এখানে দেখুন এটা ফুটিংয়ের শিডিউল। এখানে দেখুন বন্ধুরা, এখানে দেখুন শিডিউল অফ ফাউন্ডেশন ফুটিংয়ের দেখুন RF1 এখানে আছে। দেখুন এর সাইজ আছে, দেখুন এটা ব্রিথ আছে, এটা লেন্থ আছে, এটা থিকনেস আছে। এটা চওড়া, ব্রিথ চওড়া, এটি লম্বা, এটি ডিপথ RF1 এর। এরপরটা আছে RF2, এটা সাইজ এখানে আছে, এটি চওড়া আছে, এটি লম্বা আছে, এটা ডিপথ আছে। এটা RF3 এর সাইজ আছে, দেখুন এটা ব্রিথ, লেন্থ আর এটা ডিপথ। এই RF1টা দেখুন 2650 বাই 2850। এর মধ্যে কোনটা বড় আছে? 2850, এটা লেন্থ হবে। পরে এটা যেটা ছোটো আছে এটা ব্রিথ হবে। এইবার দেখুন RF1 ফুটিংয়ে দেখব। দেখুন RF1, এই RF1 দেখুন 2650 কোনটা? এটা ছোটো আছে, এটা 2650 হবে। এটা 2850 আছে, এটা লম্বা আছে, এটা লেন্থ আছে, এটা ব্রিথ, এটা লেন্থ। এবার দেখুন RF2 3500 mm বাই 3500 mm। RF2তে দেখব, দেখুন RF2 এর সাইজ লম্বা চওড়া কিন্তু একই সাইজ,
একই সাইজ লম্বা চওড়াটা। এবার আমরা এই কলমের সাইজ জানব। কলম নাম্বার এখানে আছে RC1, পরেরটা আছে RC2, এর পরেরটা আছে RC1, তারপরেটা দেখুন এখানে আছে RC3, এটি RC3, RC1, RC2। এর সাইজ দেখব কত সাইজের কলম আছে বা পিলার আছে। এই ফুটিংয়ের উপরে যে কলমটি আছে না, এর সাইজটা এখন দেখব আমরা। কলমের সাইজ পাবো আমি কলম শিডিউল ড্রয়িং এবং শিডিউল অফ কলমস বা পিলার। এই RC1 কলমের সাইজ আছে 700 mm বাই 500 mm। এই RC2 কলমের সাইজ আছে 700 mm বাই 500 mm। এবার RC3 এর সাইজ আছে, দেখুন এর আলাদা আছে 350 বাই 650 mm। এই 350 বাই 650 mm RC3। এখানে দেখুন RC1 এর সাইজ আছে 700 বাই 500 mm RC1 এর। এটা আপনার RC1, এটার সাইজ আছে 500 বাই 700, লেন্থ 700 mm, ব্রিথ আছে 500 mm। এই RC2 কিন্তু একই সাইজ 500 mm বাই 700 mm। এখানে আবার দেখুন RC3 এটা আছে, এর সাইজ আবার আলাদা আছে। RC এর সাইজটা কিন্তু আছে আপনার 350 বাই 650 mm। এটা ক্লিয়ার? এটা আপনার RC3 350 বাই 650 আছে এই কলমটা। আর RC1 RC2 একই সাইজ। দেখুন এটা আপনার RC1 আছে, RC1 এটা, RC2 আর RC1 সব কিন্তু একই কলমের সাইজ। এই RC3টা কিন্তু আলাদা আছে 650 বাই 350। এটি কিন্তু কংক্রিটের মাপ কলম বা প্লেয়ার। তা বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখাবো আপনাদের সামনে। ভালো থাকুন, অল দ্য বেস্ট।